420, যেটা নিয়ে এখনো পর্যন্ত কথা হয়, তারাও অনেকে দেখেছেন, এখানে উপস্থিত অনেকে হয়তো দেখে থাকবেন। তো আমি যেটা লক্ষ্য করেছি, আহ, আমাদের একটা সীমাবদ্ধতা ছিল। এই মুভিটা রিলিজ হওয়ার আগে যে প্রচারের যে বিষয়টা থাকে সেই বিষয়ে প্রচারের জন্য আমরা বা 840 টিম যথেষ্ট সময় পাননি। কিন্তু এই সীমাবদ্ধতার পরেও যেসব দর্শক হলে গিয়েছেন, যাদের সাথে আমার কথা হয়েছে, তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন যে খুবই চমৎকার মুভি, কিন্তু আমরা তো অনেকে জানি না। তো আমরা তখন বললাম যে এটা তো সবে রিলিজ হলো, এখন আমরা জানাচ্ছি। আমরা যে সময়টা পাইনি সেই সময়টা রিলিজ হওয়ার পরবর্তী সময়ে আমরা এটাকে অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো সেই চেষ্টার ধারাবাহিকতায় 3 জানুয়ারি থেকে RTV, দীপ্ত টিভি এবং চ্যানেল আইতে পরিবেশিত হবে বিভিন্ন সময়ে, মনে হয় তাই না? 3টা বিভিন্ন সময়ে সম্প্রচার করা হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেটা আমরা সিনেমা হলে দেখেছি মুভি, তার চাইতে এটা একটু বর্ধিত অংশ, সিরিজ আকারে দেখা যাবে। প্রত্যেক দিন মনে হয় একটা করে পড়বো, তাই না? প্রত্যেক দিন একটা করে পড়বো, আমরা দেখতে পাবো। তো আশা করি দর্শকের ভালো লাগবে। কারণ মোস্তফা সরোয়ার ফারুকের আগের কাজটাও, মানে পলিটিক্যাল স্যাটায়ার, আগের কাজটাও আমরা দেখেছিলাম 420, যেটা নিয়ে এখনো পর্যন্ত কথা হয়, বিভিন্ন ক্লিপস বের হয়, আহ, যেগুলোর সাথে আমাদের রাজনীতির অনেকগুলো মিল আমরা দেখতে পাই। অনেকগুলো বিষয় আমরা বিদ্রূপ আকারে তুলে এনেছেন ডিরেক্টর, সেটা আমরা দেখতে পাই। তো 840-তেও আমরা তেমন আরো অনেক কিছু দেখতে পাবো। আহ, আশা করি দর্শকের ভালো লাগবে। আর সাংবাদিক ভাই যারা আছেন, তারাও আর একটু বেশি যাতে অডিয়েন্সের কাছে যায় সেই চেষ্টাটা করবেন। আম, তো আমরা দেখি পরশু থেকে 840 কেমন ভাবে নেয় দর্শক, দেখা যাক। এই আর কি। ধন্যবাদ।